এক বিয়ে করে লাইফটা বরবাদ হয়ে গেল আমার। আমারও সেম। কি তোমারও সেম? জীবনটা শেষ হয়ে, তোমার তো বরবাদ হয়ে গেল, আর আমার শেষ হয়ে গেল। কিভাবে শেষ হলো তোমার? আপনি আগে বলেন, আপনার কিভাবে কি হলো? আমার জীবন তো বরবাদ হয়েই গেছে। হুম। হ্যাঁ। আর আমার শেষ হয়ে গেছে। এই বরবাদ যে যে হয়ে গেছে, আর আর ঠিক হবে না আমার আর আমার কোনোদিন। জীবন যে শেষ হয়ে গেছে এটাও আর ঠিক হবে না। বরবাদ হয়ে গেছে। আমি বিয়ের আগে খাতাম, ঘুমোতাম। তার মানে সকালে খেয়ে আমি একটা ঘুম দিতাম, ঘুম থেকে উঠে গোসল করে আবার ঘুম, তারপর ঘুম থেকে উঠে বিকালে ঘুরতে বের হতাম। হুম। যখন যা মনে চাইতো তখন আমি করতাম। আর কিন্তু আমিও সেম। কিন্তু এই ঘুম থেকে বিয়ে। উঠে ওই শুধু পড়তে যেতাম, পড়তে এসে ওই সেখান থেকে স্কুলে যেতাম, স্কুল থেকে আসার পরে ভাত খেয়ে ঘুমোতাম, তারপরে আবার রাত্রে পড়তে যেতাম, বিকাল টাইমে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম। এখন আর সেগুলো কিছুই হয় না। কি সেগুলো বলতে কি, এখন একটু বাড়ি থেকে বের হবো সেটা তারও উপায় নেই। শুধুমাত্র যে বাপের বাড়িতে যেই সময়টুকু যায় সেই সময় একটু নিজের মতো করে ঘুরতে পারি। আর এখন যে কোনো একটা জায়গায় একটু ঘুরতে যাবো তেমনও মানুষ নেই যে আমার ঘুরতে নিয়ে যাবে। আমার তাহলে জীবনটা। তাহলে আর নিজে নিজে তো মনে করলি পর বাজারে যে বসে থাকি, মনে করলি পর এখানে যাই, মনে করলি পর বন্ধু বান্ধবের তরমুজ খেতে যাই। আর আমার তো সব কোনো কিছুই হয় না। আচ্ছা, আমার জীবনটা বরবাদ সেদিক হলো। থেকে দেখতে গেলে আপনার থেকে আমার জীবনটাই শেষ হয়ে না বেশি। না, আমার জীবনটা বরবাদ হলো কেন? আমি তো বুঝতে পারতেছি না যে এই বিয়ে করলাম আর আমার এই জীবনটা বরবাদ হয়ে গেল। কারণ আগেই তো ভালো ছিলাম। যখন যা মন চাইতো তখন তাই করতাম, বাইরে যেতাম, ঘুরতে যেতাম, ভাল লাগতো। হ্যাঁ। বিভিন্ন মেয়েদের দেখে আমরা টোন করতাম, কতই ভালো না লাগতো। কিন্তু এই যে বিয়ে করলাম, বিয়ে করে এখন আর এই এক দড়িতে বাঁধা আমি। আমি কেন এটা করলাম? এই ভুল কাজটা কেন করলাম? আমি কেন বিয়ে করলাম? আমারও সেম এক সমস্যা, যে কেন যে আপনাকে বিয়ে করলাম এত ছেলে থাকতে। বিয়ে বিয়ে করার আগে না হ্যাঁ। হিসাব করে করতে হয় যে বিয়ে করার পর আমার খরচ বাড়বে। হ্যাঁ। হুম। একটা সংসার হবে, একটা বাচ্চা কাচ্চা হবে, সেই জন্য প্রচুর ইনকাম করে এই এই তারপরে। এই জন্য তো আমি বেশিরভাগ সময় বাইরে থাকি। কারণ আগে বাইরে থাকতাম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, কোনো কাজ ছাড়াই আমরা ঘুরে বেড়াতাম। এখন কিন্তু সেই কাজ ছাড়া আর ঘুরে বেড়াতে পারি না। কারণ কি, এখন হলো সব সময় ইনকাম সোর্স নিয়ে থাকতে হয়। ভালো লাগে না কোনো মতে, আর ভালো লাগে না তা সেই আগের লাগবে মতো। কেন? আগে তো বাবার হোটেলে খেতে, এখন তো তা হচ্ছে না। তা তো হচ্ছে না। হবেও বা কেন? কি করলাম আমি লাইভে? আমার জীবনটা এটা বরবাদ আশা করে করি ফেললাম। আমাকে বিয়ে করেন বা না করেন তাতে কোনো ব্যাপার না, যে সারা জীবন বাবার হোটেলেই খেয়ে যাবো এটা তো আর হতে পারে না। নিজেরও তো ইনকাম করে বাবা মাকে খাওয়াতে কত পারে না, বাবা মা কতদিন আপনাকে খাওয়াবে? কত পাবলিক আছে বিয়ের পরেও বাপের হোটেলে খায়। আমি তাদের চিন্তা করি তারা কিভাবে খায়। আমি একটু খেতেছিলাম যে তাও তো খেয়েছে। হ্যাঁ, বিয়ের পরে আমি বাপের হোটেলে খাবো। কিন্তু সেটা আর এখন আর পসিবল হচ্ছে না। কারণ এখন আমাকে নিজে ইনকাম করেই আমার বউকে খাওয়াতে হবে, সবাইকে খাওয়াতে হবে। কেন? কেন বরবাদ করলাম লাইফটা? লাইফটা শেষ হয়ে গেল আমার। আমারও সেম একই অবস্থা। তোমার শেষ হলো কিভাবে? বর ইনকাম করে এনে দিচ্ছে, হ্যাঁ, রান্না করছো, খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ। আর এই দেখো, তোমার গায়ের রং ফর্সা, আমার গায়ের রং কালো। ওটা হ্যাঁ। জন্মগত, হ্যাঁ। আমার ওটা না জন্ম। না না, আমি যে এই এটা, যে এটা না, জন্মগত না। আমি আরো পরে রান্না বান্না করতে হয় তাই অনেকটা কালো হয়ে গেছি, এই তাই দেখছেন, অনেকটা। দেখছেন। মুখে তেমন একটা ক্রিম মাখা হয় না, হ্যাঁ। তারপরে ফেস ওয়াশ মাখা হয় না। বিয়ের আগে এগুলো মাখতাম। আমি কত সুন্দর বিয়ের ছিলাম আগে দেখতে। মাসে একটা লাগতো, এখন তুমি 3-4 মাস পর একটা ক্রিম তাই ব্যবহার তুমি করি তুমি না। আমার দেখছো, আমার আগের ছবি দেখছো, আমি কত সুন্দর কিউট। আপনি কি আমার আগের ছবি দেখছেন? আমি কত ফাইন, মোটা সোটা, মাথায় চুল ছিল, দেখতে শুনতে কত ভালো ছিলাম। হ্যাঁ। তাহলে নিজের চিন্তা করলে তো হবে না, লোকেরটাও তো একটু দেখতে হবে। ও, সেটা সরি সরি, আমি সরি। কারণ নিজের চিন্তা, আমি শুধু নিজের চিন্তাই করতেছিলাম। হ্যাঁ, তুমি তো বিয়ের আগে মোটা ছিলে। হ্যাঁ, মোটা ছিলে। হুম হুম হুম। আর আমি বিয়ের আগে চিকন ছিলাম, এখনো চিকন আছি। তবে অনেক পাবলিক বলে যে বিয়ের পরে নাকি মোটা হয়, কিন্তু আমার তো কোনোভাবেই মোটা হচ্ছে না। আমি আমি চিকনই রয়ে গেলাম। কারণ প্রেশার, বরবাদ হয়ে গেছে লাইফটা। লাইফটা শেষ হয়ে গেল আমার। আমি আস্তে আস্তে শুকাই গেছি তো। আজিতা, তাহলে আমি দেখো শেষ এইদিকে হয়ে যাচ্ছি তাকাও, বেশি না? এইদিকে তাকাও। তোমার ভালো লাগছে না? কেন ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো লাগছে না মেয়েটারও কারণ আর ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? এই যে দুষ্টু বউ,
হ্যাঁ কেন যত যে দোষ সব কেন বউরই হয়, আর কারো কোনো দোষই হয় না, আমি দেখতে পাচ্ছি সেটা স্পষ্ট। কেন যে আমি বিয়ে করে আমার জীবনটা বরবাদ করে যে দিলাম, রান্না কেন বিয়ে করবে, করলাম, এক কথায় আমি কেন বিয়ে করলাম, আমি কেন, কি কারণে বিয়ে করলাম, আমি তো সিঙ্গেল ভালো ছিলাম, আমি বিয়ে করে আমার লাইফটা কেন বরবাদ করে এই দিলাম। সবাই সিঙ্গেল বেলায় ভালো থাকে, এই বিয়ের পরেই তো যত সমস্যা তৈরি এই হয়। শোনো, কোনোভাবে এরকম ভাবে কথা বলতে পারো না, বিয়ে করছি মানে মনে করো যে আমার মতো ছেলে পাওয়াটা অনেক টাফ, হুম হুম বুঝতে হুম। পারছো? আপনার আগে হ্যাঁ। আমার অন্তত পক্ষে নিচের পক্ষে 100-র বেশি ছেলে লাইন দেওয়া হয়ে গেছে, 100-র বেশি। মা গো, মাগো না, এটা এটা আবার সত্যি কি বলছি, কয়, আমি সত্যি একদম। এটা আবার কি কয়? শুধুমাত্র আমি পাত্তা দেয়নি তাই। শোনো, আমি তোমার একটা কথা বলি, হ্যাঁ, বিয়ের আগে কত কত কিছুই না করে, আমিও কত কিছু করতাম বিয়ের আগে, ঘুরে বেড়াতাম, বিভিন্ন মেয়েদের সাথে লাইন করতাম, কিন্তু বিয়ের পরে আমি আর সেটা পারি না, সেহেতু ওই আমি যে, লাইন করতাম না, না না, লোকে আমাকে লাইন দিত। আমি করতাম না, লোকে আমাকে লাইন দিত। ওটা লাইন দেওয়া বলে না, ওটা বলে সিরিয়াল দেওয়া। সিরিয়াল না, ওটাকে লাইন দেওয়াই বলে, সেই একই অবস্থা। কি একই অবস্থা, এটা এটা কোনো কথা? সিরিয়াল দেবে লাইন, এটা মানে কোনো এসে কথা? বলবে এটা, ও নাম্বার দেবে এটা, হুম। তাই বলে কি আমি কথা বলবো? আমি তো কথা বলতাম না। কি আজব সেটাই দুনিয়া, তো আমার জীবনের চরম ভুল। কি চরম ভুল। যদি একটা ভালো ছেলের সাথে কথা বলতাম, হ্যাঁ, তাহলে আমার আর এখানে বিয়ে হতো না। ভালো ছেলে, আমি কি খারাপ, আমি কি খারাপ? তাহলে বলছেন যে বরবাদ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। লাইফটা এক কথা বিয়ে করে বরবাদ হয়ে যাচ্ছে, আমি তোমাকে বিয়ে করেছি, হ্যাঁ, ওই বিয়ে করেই বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যে আমার সাথে আছো এর জন্য বরবাদ হচ্ছে না। হুম, বিয়ের আগেই তো কত ছেলে মেয়ে একসাথে থাকে, হ্যাঁ, বিয়ে না করেই থাকতাম তোমার সাথে, বিয়ে করেই তো বরবাদ হয়ে যাচ্ছে। বিয়ে না করলে তো যখন তখন তোমাকে আমি বলতাম যাও চলে যাও, বাড়িতে চলে যাও, হুম, একসাথে এখন থাকছি একবার তাই। বলেই দেখো না কি করি, কি? একবার বলেই দেখো না। আচ্ছা বলেন তো, যে আমি অগ্নি সাক্ষী করে সিঁদুর দান দিয়ে, হ্যাঁ, সিঁদুর দিয়ে আমি একটা মেয়েকে বিয়ে করলাম, আমি এত কষ্ট করে ধোয়ার সামনে দাঁড়িয়ে, চোখ মুখ তার মানে কান্না কান্না অবস্থা ওরে হয়ে, বাবা, হ্যাঁ, আমি যে একটা বিয়ে করলাম, এখন যখন তখন বলা যাবে যে তুমি বাপের বাড়ি চলে যাও। তাহলে বলছেন কেন? এই জন্য তো বলছি যে বিয়ে করে আমার লাইফটা বরবাদ হয়ে গেছে। কই গান কই, এই না? সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, আর আমাদের খুনসুটি যদি আপনাদের ভালো লাগে, খুনসুটি সবসময় আমারই দোষ হয়, আমি দেখেছি। যত এ দোষ করো, ও দোষ করো, সব ওই পরের মেয়েটারই দোষ না, হয়। যত দোষ সব নন্দ ঘোষের, তুমি কোনোভাবে এটা বলতে পারো না, হ্যাঁ, কোনোভাবে এটা বলতে পারো না যে সব দোষ আমার। সো দর্শক, আজকের দুইজনের খুনসুটি, আমাদের খুনটুসি খুনটুসি। খুনটুসি, সরি, খুনসুটি, হাজব্যান্ড ওয়াইফ, তার মানে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যে এই কথাগুলো খুনসুটি, কিন্তু একদম সত্যি। আর সত্যি হোক আর মিথ্যা হোক, আমাদের দুইজনের খুনসুটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিয়ে যখন করছি সব কিছু মেনে নিতে হবে, আর সেটা আপনাদেরও মেনে নেওয়ার দরকার, যে বিয়ে যে বিয়ে যখন হয়েই গেছে, সে যেভাবেই হোক না কেন, যে মানাই গোছাই নেই, কিন্তু না, সবসময় তো পিছনে কাটেই করতে থাকবেন। আমার বউকে আমি কাটি করব, ধরবো, মারবো, শুধু কি আপনি হ্যাঁ, তারপরে কাট খাটের করতে কি থেকে একজন লাথি মেরে দরকার? ফেলে দেবো, সেটা আমার বিষয়, আমার বিষয়, কেন বউয়ের মাথা ব্যথা থাকবে? আমিও এখানে থাকবো কি না থাকবো, কি কখন যাব কি না যাব, সেটা আমার পার্সোনাল না ব্যাপার। না, হ্যাঁ, হাজবেন্ডের বলে সব জায়গায় যেতে হয়, সেটা বলে যাব, কিন্তু হ্যাঁ, কতদিন থাকবো কি না থাকবো অত কিছু কই সেটা ফেলতে সেটা পারবো। হাজবেন্ড পারমিশন দিচ্ছে কি দিচ্ছে না সেটা পরের বিষয়। হুম, সো ভালো যে থাকবেন ইচ্ছা সবাই, মতো সুস্থ থাকবো। থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।